নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একদম নতুন ধরনের এক রেসিপি। কাঁকরোলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপি দিয়ে তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুই খেতে পারবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের রেসিপিটা। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 4টে বড় সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছিলাম। কাঁকরোলের ওপরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করেও কাটলে হবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না। খুব বেশি পাতলা করলে তখন কিন্তু একদম নরম হয়ে যাবে, কাঁকরোলগুলো রান্না হওয়ার পর ভেঙে যেতে পারে। এই জন্য ঠিক এইভাবে মাঝামাঝি করে কেটে নিও। কাঁকরোল ধুয়ে পরিষ্কার করে কাঁকরোলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর কাঁকরোলগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো কাঁকরোলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কাঁকরোলটা মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে কাঁকরোল থেকে কিন্তু অল্প একটু জলও ছেড়ে দিবে আর কাঁকরোলটা খুব সহজে ভাজাও হয়ে যাবে। এরপর 10 মিনিট হয়ে গেলে তারপর রান্নাটা শুরু করছি। 10 মিনিট পর তোমাদের দেখিয়ে দিই, কড়াইটা বসিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। আর তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি যাতে কাঁকরোলগুলো কোনোভাবেই কড়াইয়ের মধ্যে আটকে না যায়। কড়াই ভালোভাবে গরম করা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। কাঁকরোলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে কাঁকরোলটা ভেজে নেব যাতে কাঁকরোলটা ভাজতে ভাজতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁকরোলের মধ্যে যেন একটা সুন্দর হালকা লালচে রঙও ধরে যায়। তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। কাঁকরোল যদি না ভালোভাবে ভাজা হয় তখন কিন্তু কাঁকরোলের স্বাদটা ভালো লাগে না। এরপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাঁকরোলটা ভেজে নিয়েছি। অল্প অল্প করে দেখো কাঁকরোলটা থেকে কিন্তু জল ছাড়ছে। একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করছি আর ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তোমাদের একটু আমি দেখিয়ে দিই, আঁচটা কমিয়ে ভাজার জন্য দেখো কাঁকরোলগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটা কাঁকরোল তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার দরকার নেই। ঢাকনাটা ছাড়াই কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে। কাঁকরোলগুলো ভাজা হতে হতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে সাদা সর্ষে আর একদম সামান্য একটু 1 চিমটি পরিমাণে দিয়েছি কালো সর্ষে আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এগুলো এখানে আমি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এর সাথে 4 মগজও ব্যবহার করতে পারো। তবে এইদিকে খেয়াল রেখো যাতে সর্ষের পরিমাণ খুব কম হয় আর কাজু বাদাম আর পোস্তর পরিমাণটা যাতে বেশি হয়, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। রেসিপিটার মধ্যে কোনোভাবেই আর তেতোভাব আসবে না। প্রথমে আগে এই শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্টটা একদম মিহিভাবে বাটা হয়। শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি হাফ ইঞ্চ পরিমাণ আদা আর 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে বেশ ঝাল রয়েছে, এই জন্য আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিলাম সামান্য একটু জল আর লবণ। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বাটার জন্য কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না। এরপর মিহি করে মশলাটা বেটে রেখেছি। এইদিকে দেখো বেশ লালচে রং ধরিয়ে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। কাঁকরোলটা তুলে রেখে দিলাম।
এই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল দিয়ে রান্নাটা করার। সামান্য একটু সরষের তেল গরম করে নিয়েছি। এরপর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এরপর এই টমেটোটা গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তবে যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদ দিলাম না, তার কারণ কাঁকরোল ভাজার সময় হলুদের ব্যবহার করেছিলাম। এটুকু হলুদেই হয়ে যাবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে সহজে টমেটোটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুন্তিতে করে দেখো, চাপ দিলেই একদম সুন্দরভাবে গলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই মশলার বাটিটা ধোয়া প্রায় হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে এখানে আমি আরও একটু জল অ্যাড করে নেব। তোমরা যেমন গ্রেভি বা শুকনো শুকনো রাখতে চাও রান্নাটা, সেই বুঝে তোমরা জলটা দিয়ে নিও। একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আর এখানে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটার মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়োই ব্যবহার হবে, আর কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করার দরকার নেই। এতেই ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোল। গ্রেভিটার ফোটানোর কিন্তু কোনো রকম দরকার নেই। এই সুন্দর একটা গন্ধ থাকবে কাজু বাদাম আর পোস্তর, এই জন্য এই গন্ধটা যাতে না নষ্ট হয় এই জন্য কিন্তু খুব বেশি আর সময় নিয়ে রান্নাটা করব না। যতটা পারবো কম সময়ের মধ্যে রান্নাটা করব। কাঁকরোলগুলো সেদ্ধ বা ভাজা রয়েছে, এই জন্য আর একদমই বেশি সময় লাগবে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিনিট 2-3 জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সুন্দরভাবে বেশ অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে। আর কাঁকরোলগুলো দেখো প্রত্যেক কটা গোটা রয়েছে, ভেঙে যায়নি। ঠিক রান্নাটা করার সময় এইভাবেই কাঁকরোলগুলো যাতে গোটা থাকে, তোমরা যদি আমি যেইভাবে রান্নাটা করেছি বা যেইভাবে কাঁকরোলগুলো কেটেছি এইভাবে যদি করে তোমরা রান্নাটা করো, তাহলে এই রকমই গোটা গোটা থাকবে। রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি। নিরামিষ রান্না ঘি দিলে একটু খেতে ভালো লাগে। তবে তোমরা যারা ঘিটা খেতে পছন্দ করো না, বা ধরো যারা রেসিপিটা ভাত দিয়ে খাবে না, রুটি বা পরোটার জন্য বানাচ্ছ, তারা চাইলে কিন্তু শেষে একটু কাসৌরি মেথির পাতা দিয়ে নিতে পারো। কাঁচাও দেওয়া যেতে পারে মেথি পাতা, অথবা ড্রাই রোস্ট করে নিয়েও কিন্তু দেওয়া যেতে পারে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি। তবে ভাত দিয়ে খেলে যারা একটু টক রেসিপি খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু ঘিয়ের সাথে অল্প একটু পাতিলেবুর রস দিয়েও নামিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপিটা নামিয়ে নিয়েছি, কতটা দেখতে ভালো হয়েছে দেখো। তবে বন্ধুরা, আমি তোমাদের কথা দিলাম, তোমরা যদি একবার এইভাবে কাঁকরোলের রেসিপি বানাও, তাহলে তোমরা বারবার এই রেসিপি বানাবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।